ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও চোখওয়ালারা, ও মুসলমানেরা, আল্লাহর দ্বীনের সাথে যারা গাদ্দারি করেছে, আমার নবীদের সাথে দুশমনি করেছে, যারা হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। অবশ্যই আমি সব জাতির জন্য রাসূল পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রাসূলগণ মানুষের কাছে গিয়ে মানুষকে বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন করো, তাগুতকে পরিহার করো। ফামিনহুম মান হাদাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা কিছু মানুষকে হেদায়েত দিয়েছেন। এর মানে কথা মানার মতো তৌফিক, কথা বলেন না, কথার সূত্র ধরে কিছু বলতে হবে, কথায় কথা আসবে। আমি একা বলতে থাকলে মনে হবে কবরস্থান নাকি। কবরস্থানেও মানুষ আছে কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা নাই। তো এখানেও মানুষ আসেনি না নাই? তো চুপ থাকলে এটা কি মনে হবে? ফামিনহুম মান হাদাল্লাহ। আল্লাহ বলছেন নবীগণ মানুষকে বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। অতঃপর আল্লাহ কিছু মানুষকে হেদায়েত দিয়েছেন। এর মানে এই কথা মানার তৌফিক দিয়েছেন। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। এবং কিছু মানুষের ব্যাপারে পথভ্রষ্টতা ওয়াজিব হয়ে গেছে, তারা হেদায়েত পায় নাই। ফাসিরু ফিল আরদ। অতঃপর তোমরা যারা আছো তোমরা জমিনে সুযোগ পেলে সফর করো, ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। যারা মিথ্যুক, যারা জালেম, যারা অপরাধী, যারা সীমালঙ্ঘনকারী, আমি তাদের সাথে কি ব্যবহার করেছি তোমরা একটু দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এ হলো আয়াতের সরল অনুবাদ। এখানে কয়েকটি মেসেজ আছে। এক নাম্বার মেসেজ হলো নবী রাসূল এসেছেন সব জাতির কাছে। পৃথিবীতে কোনো জাতি নাই যে জাতি নবী রাসূল পায় নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। অন্য আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলেন একটা উম্মত অতিবাহিত হয় নাই যে উম্মতের কাছে জাহান্নামের ভয় দেখানোর জন্য ভয় প্রদর্শনকারী নবী রাসূল যায় নাই। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন লিকুল্লি কওমিন হাদ। প্রতিটা জাতির জন্যই হেদায়েতকারী আছে। সুবহানাল্লাহ পড়ে। প্রতি জাতির জন্য হেদায়েতকারী পাঠাইছি। লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠাইছি। এক নাম্বার মেসেজ। দুই নাম্বার মেসেজ, রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এসে তারা মানুষকে কি কথা বলেছেন, তাদের আগমনের উদ্দেশ্য কি ছিল। এক একজন নবীকে আল্লাহ তাআলা এক এক কারণে পাঠায় নাই, বরং সব নবীকে পাঠিয়েছেন উদ্দেশ্য মাত্র কয়টা? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দ্বিতীয় মেসেজ হলো নবীদের দাওয়াত কি ছিল সেটা।
তিন নাম্বার মেসেজ, ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাম। নবীদের দাওয়াত পাওয়ার পরে সব মানুষ দাওয়াত গ্রহণ করে নাই। বিশ্ব নবীকে আবু জেহেলকে দাওয়াত দেয় নাই, কথা বলতে হবে, দাওয়াত গ্রহণ করেছে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দেয় নাই, ফেরাউন কি দাওয়াত গ্রহণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে দাওয়াত দেন নাই, নমরুদ কি দাওয়াত নিয়েছে। তাহলে এই জাতীয় ফেরাউন, নমরুদ, আবু জেহেলের অনুসারী এখনো আছে না নাই? তারাও কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, তিন নাম্বার মেসেজে কিছু মানুষ দাওয়াত নিয়েছে, অর্থাৎ তাদেরকে হেদায়াত আল্লাহ দিয়েছেন। তো আমরা যে কোরআনের সাথে আছি, কোরআনের কথা বলতে পারছি, কোরআনের কথা শুনতে পারছি, এই যে মাগরিবের পর পর এখানে চলে আসছেন, কোরআনের কথা হবে তাই। এই গ্রামে বাড়ি, মাইকের আওয়াজ কানে যাচ্ছে অথচ আসে নাই, এমন 2-4 জন আছে না নাই? আবার 10 মাইল দূর থেকে মোটরসাইকেল চালাইয়া পায়ে হেঁটে চলে আসছে, এমনও 2-4 জন আছে না নাই? কোরআনের সাথে থাকতে পারা, কোরআনের কথা বলতে পারা, এটা আমাদের ব্যক্তিগত ক্রেডিট নয়, তৌফিক দিয়েছেন কে? এই জন্য আমরা যারা আছি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি কোনো দিন ফজরের টাইমে ঘুম থেকে উঠতে দেরি হয়, সূর্যটা উঠে যায়, আমাদের আফসোস লাগে, দিনটাই মাটি মাটি মনে হয়, হায় হায় কি হলো, কামটা কি করলাম। আমার বন্ধু তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আল্লাহর পথে যাকাত সাদাকা করছেন, কোরআনের আওয়াজ শুনলেই পাগলের মতো দৌড় মারেন, আল্লাহর দ্বীনের প্রয়োজনে জেল খাটতে রাজি হয়ে যান, আল্লাহর দ্বীনের প্রয়োজনে রক্ত দিতে রাজি হয়ে যান, আল্লাহর দ্বীনের প্রয়োজনে শাহাদাত নসিব হোক দোয়া করেন আল্লাহর কাছে, শহীদ হতে রাজি হয়ে যান। এখানে আপনার কোনো ক্রেডিট নাই, তৌফিক দিয়েছেন কে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তৌফিক দিয়েছে, ক্রেডিট আল্লাহকে দেবেন। আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলাকে বলবেন, প্রভু তুমি তৌফিক দিয়েছো, তাই ধন্যবাদ কাকে? কথা বলেন না, ধন্যবাদ জানাবেন কাকে? লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, তুমি যদি শুকরিয়া করো নেয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি নিশ্চয়ই আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষকে আল্লাহ হেদায়াত দিয়েছেন, কিছু মানুষ হেদায়াত পায় নাই, অর্থাৎ তাদের উপর আল্লাহর রহমত নাই, রহমত নাই। এ কোরআন আপনি পড়েছেন, কোরআন আপনি বুঝেছেন, কোরআন আপনি মেনে চলছেন, এটা আল্লাহর রহমত। কোরআন মাজিদের মাঝে একটা সূরার নাম আছে আর রহমান, আসেনি? সেখানে স্টাইলটা দেখেন, আয়াতের স্টাইল দেখেন, গতি দেখেন। আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা রহমান নাম বলার পরে বলছে তিনি কোরআন শিখিয়েছেন। আল্লাহ বুঝাইয়া দিতে চান, তোমাকে কোরআন শিখানো রহমতের সবচেয়ে বড় দিক। রহমানের যত রহমত আছে, সেরা রহমতের নাম হলো কোরআন, যেটা তিনি তোমাকে শিখিয়েছেন। এই কোরআন শিখতে পারা এটা রহমত। রহমান আপনাকে শিখিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন। ওই রহমতটা অনেক কানা পেয়েছে, অনেক অন্ধ পেয়েছে, কত চোখওয়ালা মেধাবী পায় নাই। 30 পারা কোরআন হেফজ করে ফেলেছে, এমন অন্ধ লোকও আছে না নাই? আবার ডাকেন ইউনিভার্সিটির প্রফেসর, অনেক বড় পণ্ডিত, কোরআনটা দেখে দেখে পড়তে পারে না, এমন প্রফেসরও আছে না নাই? চোখওয়ালা পণ্ডিত
কোরআন দেখে দেখে পড়তে পারে না, আর অন্ধটা 30 পারা মুখস্থ করে ফেলেছে। বুঝতে হবে একজন আল্লাহর রহমত পেয়েছে আর একজন রহমত পায় নাই। এই আয়াতের 4 নাম্বার মেসেজ হলো ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ও চোখওয়ালারা, ও মুসলমানেরা, আল্লাহর দ্বীনের সাথে যারা গাদ্দারি করেছে, আমার নবীদের সাথে দুশমনি করেছে, যারা হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি ছাড় দিয়েছিলাম ফেরাউনকে, অনেক লম্বা হায়াত দিয়েছি, মিশরের প্রেসিডেন্ট বানিয়েছি, কিন্তু যখন সে সীমা লঙ্ঘন করেছে তখন আমি তাকে আর ছেড়ে দেই নাই, পানিতে ডুবাইয়া মেরে ফেলেছি। নমরুদকে আমি ছাড় দিয়েছি, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, আমি নমরুদকে তখন মেরে ফেলতে পারতাম কিন্তু মারি নাই, তাকে আমি লম্বা হায়াত দিয়েছি, তামাম পৃথিবীর উপরে নেতৃত্ব তাকে দিয়েছি। কিন্তু যখন সীমা লঙ্ঘন করে ফেলেছে, ঠ্যাং ভাঙ্গা মশা নাকে দিয়া ঢুকায়া, মাথার ভিতরে ঢুকায়া তারে জুতার বাড়ি খাওয়াইয়া মারছি। আবু জেহেলকে আমি ছাড় দিয়েছিলাম, আমার নবী মুহাম্মদকে জেলখানায় ভরে 3 বছর রেখেছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল। আমার রাসূল হিজরত করার পরেও রাসূলকে সে দুশমনি করে আবার এসেছে মেরে ফেলার জন্য বদরের প্রান্তরে। সীমা লঙ্ঘন যখন করে ফেলেছে, আমি আবু জেহেলকে ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দেই নাই। ছোট্ট 2টা বাচ্চার হাতে তাকে নির্মমভাবে শেষ করে জাহান্নামে পাঠাইছি। লূত আলাইহিস সালামের জাতির দিকে তাকায়া দেখো, সীমা লঙ্ঘন করেছে, আমি পুরা জাতির জন্মস্থান বসত ভিটা পর্যন্ত উল্টায়া দিছি। যারা সিদ্ধান্তে অটল থাকে, তাওবা না করে, খারাপি করতে থাকে, সীমা লঙ্ঘন করে, তাদেরকে আমি ছাড় দেই না। ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ওই মিথ্যুকদের সাথে আমি কি করেছি জমিনে হেঁটে হেঁটে দেখো, তখন তোমরা বুঝতে পারবা যে আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইলো। একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদরে জুতার বাড়ি খাওয়াইলো, সে আল্লাহ এখনো আছে না নাই? বাংলাদেশে পানি আছে না নাই? পাবলিকের পায়ে জুতা আছে না নাই? সুতরাং আল্লাহ বুঝায়া দেয়, সীমা লঙ্ঘন করো না, তাহলে জুতার বাড়ি তোমরা খাইতো একদিনের বেশি লাগবে না। আমার ভাইয়েরা, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা অনেক জায়গায় এই কথাটি বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না।